হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমরাও অনেক ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। না আসিয়ে পড়েছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু বুঝতেই পারছো আজকে ভিডিওর টপিক কি নিয়ে। হ্যাঁ, তোমাদের অহংকারী মামুনিকে নিয়ে। যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার হয়ে যায় এরকম, সোটিটা স্টার্ট দিছে। আর মুখের ভাষা তো ওরে শালার ম্যাগি রে। এখন বলতেও লজ্জা করতেছে যে আমার খুব প্রিয় ব্লগারই ছিল ইনি। হ্যাঁ জানি তো, আগে আমারে নিয়ে ভিডিও করে এত এত ভিউজ খাইছো। রিদির ভিউজের এতই অভাব পড়ছে যে ওকে দেখায় ভিউজ কামাচ্ছে। মানে ওই যে যোগ্যতা। আমি সবার গুরু মা। এখন লোকজন আমার যখন তখন পা চাটতে চলে আসে। ওনাকে গুরুমা? ভাই তোর পা চাটতেছে কে রে? আমি তো তোর আশেপাশে কাউরেই দেখি না, শুধু একে ছাড়া। গুরুমা ওই যে যোগ্যতা। ওকে কিন্তু গুরুমা না বলে বুড়িমা বলা যায়। ওর ফেসের সাথে এই জিনিসটা বেশ যায়। আর হ্যাঁ বুড়িমা, তোমাকে একটা কথা বলি, একটা কথা মনে রাখবা, যে তোমাকে উপরে উঠাতে পারে সে কিন্তু তোমাকে নিচেও নামাতে পারে। সে যোগ্যতা কিন্তু সে রাখে। যেমন এই অডিয়েন্সরা তোমাকে উপরে উঠাইছে, তারাই পারলে কিন্তু তোমাকে নিচে নামাতে পারে। থুতু ফেলা ওইসবকে আমি আদেও তোমারে দেখাইছি? কোনো ভিডিও প্রপারলি না দেই কিন্তু জুতোটা কি তোমার পায়ে সেট হয়ে গেছে? তাহলে তুমি পরে নিতে পারো। থেকে বড় কথা, জুতোটা তার পায়ে সেট হয়নি। তুই যে সমস্ত নোংরা কথা বলেছিস তার পাল্টা জবাবটা দিছে। সে তুই তাকে বলিস আর অন্য একজনকে বলিস। তুমি আর কখন ভিডিও বানাও তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। হিংসা করে কি লাভ দিদি? হ্যাঁ হতে পারে রিদির থেকে তোর বেশি সাবস্ক্রাইবাররা আছে, কিন্তু ভালোবাসা কিন্তু সেই বেশি পায় তোর থেকে। তোকে তো অনেকে সাবস্ক্রাইব করে রাখে তোর নোংরা ভিডিওগুলো দেখবে বলে। তোমরা তো এটাই স্বীকার কর যে আমারে থুইয়ে আমার কাছের মানুষগুলোর রোস্টে টানিয়ে অনেক ভুল করেছিস। হ্যাঁ, রিদিদির এখন স্বীকার করতে হবে, দোষ স্বীকার করতে হবে তোর কাছে। কথা বলতেছিস সেটা কোনো দোষ না, তোর খুব কাছের মানুষ পিন্টুকে নিয়ে কথা বলছে, যে কথায় যুক্তি আছে সেই কথায় দোষ হয়ে যাচ্ছে। আবার তুই কি বলছিস, তুই আগে মা তুলিস নি, তুই আগে ফ্যামিলি টানিস নি, আগে ও টানছে। অনেক ভুল করেছিস। মা কিছু করছে না, আমি জানি আমি কি। আগে তুই জানতিস তুই কি, এখন পুরো অডিয়েন্সরাই জানে তুই কি। আমাদের সবারই একটা বাক স্বাধীনতা আছে, সবাইকে নিয়ে কথা বলার একটা রাইট আছে। তবে হ্যাঁ, কথাটা যেন সঠিক হয় বা ভুল না হয়। কিন্তু একে নিয়েও কিন্তু রিদি কোনো খারাপ কথা বলেনি, তো তার জন্য এরকম রিয়াকশন করাটা একেবারেই ঠিক হয়নি। আমি একটা কথা বলতে লজ্জা পেলেও এটা সত্য কথা, আমি এর ভিডিও প্রচুর পরিমাণে দেখতাম এবং এই ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অনেক কমেন্টও আছে ওর ভিডিওতে। এটা সত্যি ওর কিছু সাবস্ক্রাইবার গেইন হয়েছে একটা ভিডিও থেকে। ভিডিওটা কিসের মাধ্যমে, কোন দিক থেকে ও উঠে এসেছে সেইটা আগে দেখার বিষয়। ও কোনো ভালো দিক থেকে উঠে আসেনি, ও কিন্তু রোস্টিংয়ের মাধ্যমেই উঠে আসছে। তেই এখনও রোস্ট করতে আসছে। ওই যে যোগ্যতা। ও যে রিসেন্টলি ওর গ্রামের মানুষ নিয়ে ঠাকুরনগরে গেছে অ্যান্ড লোকনাথ পুজো করছে, এগুলো আমি সবসময়ের জন্য দেখাই যে একটা মেয়ে কতটা স্ট্রাগল করতেছে। কিন্তু ভাই চাট এ দাঁড়া, হ্যাঁ যতক্ষণ চাট একটু ভালো। আমরা আসলে ফেক জায়গায় ভালোবাসা ছড়াই বেশি, এটা আসলে মানতেই হবে। মন মানসিকতা কতটা নিচ হলে একটা মানুষ ভিডিওতে জুতো দেখায়। আর হ্যাঁ, তোমরা তাকেই সাবস্ক্রাইব করবে, যাও তাড়াতাড়ি আনসাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ওর ফিন্টু সোনাকে নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, যাও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যে একটু দেখে আসো। আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। না আসিয়ে পড়েছি। আমি জানি আমি কি।